বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, ত্রিকোণমিতির যেই কিছু অঙ্ক আছে, যখন কোণের মান 90 ডিগ্রি চাইতে বেশি থাকে তখন আসলে কিভাবে করে, এটা কিন্তু একটা বেসিক বিষয়, এটা জানতে হবে। ধরলাম এখানে 3টা অঙ্ক দেওয়া আছে, সাইন 120, 210, 370। আমরা তো 90 ডিগ্রি পর্যন্ত মানগুলো জানি, 0, 30, 45, 60, 90 এভাবে জানি, কিন্তু এর বেশি হলে কী করব? ঠিক আছে, এর বেশি হলে অলরেডি আমরা কিছু ধারণা জানি, তবে আমাদের 2টা কাজ মাথায় রাখতে হবে। একটা হলো এই যে সাইন 120 ডিগ্রি, মানে এই সাইন 120 ডিগ্রি প্রথম কাজ হলো এটা কোন চতুর্ভাগে আছে। এটা কি প্রথমে আছে, না দ্বিতীয়তে আছে, না তৃতীয়তে বা চতুর্থতে? যেখানে থাকবে অবস্থান সেখানে হবে সেখানে প্লাস না মাইনাস সেটা জানতে হবে। প্রথম কাজ হলো তাহলে আমাদের টোটাল যে ডিগ্রি থাকবে সেটা দিয়ে বের করা যে সে কোন চতুর্ভাগে আছে। অবশ্যই 120 ডিগ্রি 2 নম্বর চতুর্ভাগে আছে, তো 2 নম্বর চতুর্ভাগে আমরা সাইন কী জানি, আমরা 2 নম্বর চতুর্ভাগে সাইন কিন্তু প্লাস, তাহলে আমরা লিখলাম প্রথমে প্লাস। ঠিক আছে, এর মানটা হবে প্রথমে প্লাস। এরপরে 2 নম্বর কাজ, এই সবগুলোর ক্ষেত্রে একই নিয়ম। 2 নম্বর কাজ হলো 120 বা 210 বা 310 যাই থাকুক না কেন, এটাকে এমনভাবে ভাঙানো যেন 90 ডিগ্রি বা 90 ডিগ্রির গুণিতক ভাবে আমরা ভাঙাইতে পারি। যেমন 120 ডিগ্রিকে কিন্তু চাইলে আমি লিখতে পারি কি 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। ঠিক আছে, আমি কিন্তু 90 ডিগ্রি লিখছি, মানে 90 ডিগ্রি বা 90 ডিগ্রির গুণিতক। যেমন আমি এটাকে লিখলাম 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। এই 90 আর 30 যোগ করলেও কিন্তু 120 হয়। ঠিক আছে, এরপরে 210 বা এই 120কে কিন্তু আমরা এইভাবেও লিখতে পারি 180 মাইনাস, এই যে 180 মাইনাস 60, তাতেও কিন্তু বিয়োগ করলে 120 হয়। ঠিক আছে, আমরা এটাকে 120কে আমরা ইচ্ছা করে লিখতে পারি 180 মাইনাস 60, সেটাও কিন্তু লিখতে পারি। ঠিক আছে, 180 মানে কি 2 সমকোণ, মানে কি 90 ডিগ্রি ইন্টু 2। এই যেমন আরেকটা দেখাই 210, তো 210কে আমরা এমনভাবে ভাঙাবো যেন 210-এর কাছাকাছি 90-এর গুণিতক যে আছে। যেমন 210-এর কাছাকাছি কে আছে, অবশ্যই 180 আছে, 180 আছে বা 270 আছে। 90 ডিগ্রির গুণিতককে আমরা আগে 90 ডিগ্রির গুণিতকগুলো জানি। 90 দ্বিগুণী 180, 3 90 কত 270, 4 90 হলো 360। মানে আমরা এই যে এখানে যেটা থাকবে এটাকে এমনভাবে ভাঙাবো যেন ওই 90 ডিগ্রির গুণিতক বা 90 ডিগ্রির আকারে লেখা যায়। যেমন আমরা 210কে লিখতে পারি কত 90 ডিগ্রি ইন্টু 2, মানে 180 ডিগ্রি, প্লাস 210 হইতে আর কত লাগে, 210 হইতে লাগে মাত্র আর 180, 30 ডিগ্রি লাগে। ঠিক আছে, বা কিন্তু ইচ্ছে করলে আমরা এটাকে এভাবেও লিখতে পারতাম যে 3 ইন্টু 90 ডিগ্রি মানে কত 3 7 3 নং 27, 270 ডিগ্রি। তা বেশি হয়ে গেছে, আমি যদি 60 ডিগ্রি বিয়োগ দিই তাহলে তো 210 ডিগ্রি হয়। 270 থেকে 60 ডিগ্রি বিয়োগ দিলাম। ঠিক আছে, তার মানে আমি আমার সুবিধা মতো করব, তবে সবচেয়ে ভালো হয় এটার কাছাকাছি কে আছে, এটার কাছাকাছি অবশ্যই কে 30 ডিগ্রি কাছাকাছি আছে, 180 কাছাকাছি আছে, আবার 390 ডিগ্রি। ঠিক আছে, এটাকে আমরা কীভাবে লিখতে পারি, 390 আমরা প্রথমে 90 ডিগ্রি, এর 90 ডিগ্রির কাছাকাছি গুণিতক কে আছে, এর 90 ডিগ্রির কাছাকাছি গুণিতক আছে, আমরা যদি 4 দিই 4 নং 36। ঠিক আছে, 4 ইন্টু 90 তাহলে কত হয় 4 নং 36 মানে 360, তার মানে কি 90 ডিগ্রির 4 গুণিতক। ঠিক আছে, 360 প্লাস 390 তার কত লাগে 30 ডিগ্রি, এই হয়ে গেল। তাহলে মূল কথা হলো আমাদের এই অঙ্কগুলা প্রথম কাজ হলো সে কোন চতুর্ভাগে আছে, দ্বিতীয় কাজ হলো তাকে ভাঙানো, এমনভাবে ভাঙাবো যেন 90 ডিগ্রি বা 90 ডিগ্রির গুণিতক আকারে আমি প্রকাশ করতে পারি। আমি 90 ডিগ্রি গুণিতক আকারে প্রথমে প্রকাশ করব ওইটার কাছাকাছি কে আছে সেই গুণিতক। ঠিক আছে, এবং যতটুকু অবশিষ্ট থাকে বা বিয়োগ করতে হয় সেটা আমি যোগ বা বিয়োগ করে দেবো, মানে এটা বানাইতে প্রশ্নে যেই মানটা থাকবে সেটা বানাইতে আমার যতটুকু যোগ করা লাগে ওই যোগটা সাধারণত 30 ডিগ্রি 60 ডিগ্রি 45 ডিগ্রি এরকমই হবে, কারণ এভাবেই অঙ্কগুলো তৈরি করা। ঠিক আছে,
এরপরে আমি ওই যে পরবর্তী আমাদের সিস্টেম যেটা আছে আমি সেটা অলরেডি ওই ভিডিওতে দেখাইছি, ওই সিস্টেম অনুসারে বাকিগুলো করতে হবে। ঠিক আছে, তাহলে মূল কাজ হলো দুইটা। প্রথম কাজ হলো প্রথম কোণ থেকে হলো কোণ চতুর্ভাগে আছে প্লাস মাইনাস বের করা, দ্বিতীয় কাজ হলো ভাঙানো, আর তৃতীয় কাজ হলো ভাঙানোর পরে আমি যেটা করব সেটা 2 নম্বর ভিডিওতে দেওয়া আছে।